হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা ছিল গত বৃহস্পতিবারের একটা ভিডিও। তো বাইরে যাচ্ছি আসলে। বাইরে যাওয়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আসলে ওয়েদারটা খুব খারাপ ছিল, বৃষ্টি ছিল, কিন্তু তারপরও একটা জরুরি কাজে যাচ্ছি আসলে। জরুরি বলতে আসলে অতটা জরুরিও না, কিন্তু ভাবলাম যে আসলে যাই, এখন যেহেতু একটু ফ্রি আছি। আমার বোন ছিল আমার বাসায়, তো আমার বোনের কাছে আমার মেয়েকে রেখে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর বোনের ছেলে ওরা যাচ্ছি বসুন্ধরাতে। তো আসলে সবসময় মেয়ের জন্য আসলে অনেক জায়গায় স্কিপ করি, যাই না, কারণ ওর পড়া নষ্ট হবে। এই একটা কথা আমি হয়তো অনেকবার বলেছি। তো আমার বোন থাকাতে আমি আসলে যেতে পেরেছিলাম, এই জন্য আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে। তো ভিডিওতে দেখেছেন প্রথমে যে আমার হাজব্যান্ডকে আমি টাকা দিচ্ছি আসলে তার ফোন কেনার জন্য। এখন একটা নতুন ফোন, সবাই জানে যে আইফোন 16 প্রো ম্যাক্স একটা বাজারে নতুন ফোন এসছে। তো আসলে আমার হাজব্যান্ড কখনোই সে ফোনের ব্যাপারে এতটা বিলাসী বা ফোনের ব্যাপারে সে এতটা শৌখিন না কখনোই। যে ফোন কিনতে হবে, নতুন ব্র্যান্ডের ফোন চালাতে হবে বা দামি ফোন চালাতে হবে, এই ধরনের মেন্টালিটি তার কখনোই নেই। কিন্তু আমি আসলে ফোনের ব্যাপারে সবসময় একটু শৌখিন ছিলাম। অনেক আগ থেকেই আমি কিন্তু আইফোন ইউজ করি, তো সেটা অনেক বছর আগ থেকে। তো যাই হোক, কিন্তু আমার হাজব্যান্ড নর্মাল ফোন যেগুলো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতো, কিন্তু সে হঠাৎ করে দেখলাম তার ফোনটা খারাপ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে তাকে একটা ফোন কিনে দিব। আসলে সংসারের যা কিছু, মানে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমি নেই আসলে, কখন কাকে কী দিব না দেবো। হয়তো ইনকাম আমার হাজব্যান্ডই করে, কিন্তু এটা ডিস্ট্রিবিউট বা এটাকে বন্টন করা বা কীভাবে কী মেনটেন করবো, সব কিছু এটার দায়িত্ব আমার। আমার হাজব্যান্ড কখনোই সে ব্যাপারে মাথা ঘামায় না। ইনকাম পর্যন্তই ঠিক আছে, এরপরে আর তার কোনো দায়িত্ব নেই। গিয়ে ফোন দেখছিলাম, আর এবার আমার হাজব্যান্ড বললো যে সে আইফোন কিনবে। তো ওইটাই দেখছিলাম আমি আসলে। ড্যামিগুলো একটু দেখছিলাম যে আমার হাজব্যান্ড ভাবছিল যে কালো কিনবে। তো আমি আসলে কালোটা পছন্দ করছিলাম না, ব্লুইশ একটা কালার আছে। ভাবলাম যে আসলে ওইটাই নাও, ভালো লাগে, ছেলেদের সাথে যায় বা আমার পছন্দ। তো আমি আমার পছন্দ আসলে, এটা আমি যে জোর করে কাউকে চাপিয়ে দিই বা কারো পছন্দের উপর, সেটা না। আমার পছন্দটা যখন সবাই প্রাধান্য দেয় বা আমার উপরে একটা আস্থা রাখে, আমি কিন্তু সবার জন্য ওভাবেই চুজ করি যে আসলে কার জন্য কি হলে ভালো হয় বা কাকে কী স্যুট করে বা কার জন্য কোনটা দরকার, কার কী প্রয়োজন, ওই জিনিসগুলো আসলে আমি সবসময় বেশি মাথায় রাখি আমার নিজের চাইতে। হ্যাঁ, আমার ছেলের কী দরকার, আমার মেয়ের কী দরকার, আমার হাজব্যান্ডের কী দরকার, বা আমার শ্বশুরবাড়ির লোকজন, বাবার বাড়ির লোকজন, সবার কথা চিন্তা করতে থাকি। সারাদিন কাজ করি, মাথার মধ্যে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি যে কার কখন কোনটা কী প্রয়োজন বা দরকার বা কার কী ইস্যু আছে, সব কিছু মিলিয়ে আর কি। তো সেরকম একটা ইস্যু ছিল, হাজব্যান্ডের ফোন যেহেতু একটু দেখলাম ডিস্টার্ব হয়ে গিয়েছে, কিন্তু কেনা দরকার। তো আইফোন 16 প্রো ম্যাক্স কিনিনি, আইফোন 15 কিনেছি, কারণ হাজব্যান্ড অত দামি ফোন কিনতে চাচ্ছিল না। সে আসলে, আমিও এটার পক্ষে না, কারণ আমার ফোনটা হারিয়ে যাওয়ার পর একটা আইফোন হারালে আসলে এতটা যে কষ্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না। যে এতটা দামি একটা ফোন যখন চুরি নিয়ে যায় বা যে কোনোভাবে নষ্ট হয়ে যায়, খুব বেশি খারাপ লাগে। তো আমি যেহেতু সাফারার, তারপর আবার একটা ফোন কিনেছি, এখন হাজব্যান্ডকে আবার একটা ফোন দিলাম। যে এখন ওই জন্য ভাবছি যে আসলে যতটা কম বাজেটের মধ্যে যতটা নিয়ে নিজে কাজ চালানো যায় আর কি। তো তার একটু অফিসিয়াল কাজকর্ম, মানে পুরুষদের তো একটু বেশি আসলে লাগে জায়গা টায়গা। যাই হোক, আমিও যেহেতু ভিডিও করি, আমারও অনেক বেশি দরকার হয়, ফোনেরটা দরকার হয়। তো যাই হোক, এই জন্য ভাবলাম যে আসলে 15-16-এর মধ্যে ওরকম তেমন কোনো পার্থক্য নাই, একই হয়তো একটু 19-20 এরকম, কিন্তু দামের ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি। আসলে কি বলবো, এটা আমাদের একটা মানুষের কী বলবো, সবাই একটা পছন্দ করে যে মনে হয় যে না, আইফোনের মধ্যে কী যেন একটা কিছু আছে। তো যাই হোক, আমার আসলে ভিডিও কোয়ালিটির জন্য আমি আইফোনটাকে চুজ করেছি। সবসময় আমার অনেক আগ থেকে ছবি তুলতে ভালো লাগতো, যখন ভিডিও না করতাম তখনও। তো ফোন কেনা তো শেষ হয়ে গেল, তারপরে আমি চিন্তা করলাম যে একটু উপরে যাব, একটু কিছু কেনাকাটা করব। আমার মেয়ে আছে বা আমার ভাইয়ের মেয়ের বার্থডে আছে সামনে, তারপরে আমার বোনের ছেলেটাকে নিয়ে গেছি, ছেলেকে, মানে একটা মার্কেটে গেলে কিছু না কিনে না আসলে আসতে ইচ্ছে করে না, যেটা সত্য কথা। আর বসুন্ধরা গেলে আমার টুকটাক কিছু কিনতেই হবে, এরকম একদম না কিনে আসাটাকে কেমন যেন মনে হয় না। তারপর দেখলাম যে বিভিন্ন দোকানে সেল চলছে। তো ভাবলাম যে একটু সেল থেকে দেখি আগে, যেহেতু এখন কোনো অকেশন নেই, যা কিনবো একদম প্রয়োজনীয় কিছু কিনবো, বা দেখা যায় ওরকম কিছু
প্রয়োজনের বাইরেও হয়তো কিছু কিনতে পারি, বা ওরকম খুঁজেও পাচ্ছিলাম না, কিছু দরকার নেই, তারপরও দেখা যায় একটু কিছু কিনবো। হ্যাঁ, তো সেল থেকে দেখছিলাম, আর এখানে আসলাম আমার ওই ভাইয়ের মেয়ের বার্থডে। তো ওটা আমি আসলে এই সব ড্রেস আমি একা কিনতে একদমই সাহস পাই না, কারণ আমার হাজব্যান্ডকে নিয়ে কিনি। আমি আসলে খুব ভালো যে সাইজ টাইজ বুঝি এরকম না, এইসব জিনিসের জন্য আমি সবসময় আমার হাজব্যান্ডকে সাথে নিই। তো আমার ভাইয়ের মেয়ের জন্য আমি একটা ড্রেস পছন্দ করেছিলাম, তো ওইটা আসলে নিবো এরকম চিন্তা করলাম যে আসলে নিয়ে নেই, কারণ এই বাচ্চাদের জন্য এই ধরনের ড্রেসগুলো খুব ভালো লাগে। এই যে আমি এই কালারের, এই যে লেমন কালারের স্কার্টটা এটা নিয়েছিলাম, হয়তো আরও একটা ড্রেস নিব। তো দেখি এটা নিব হয়তো আমি এভাবে। তা বোনের মেয়ের জন্য কিছু দেখছিলাম যে আসলে আমার না বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের জন্য। হ্যাঁ, আমার মনে হয় যে আমার নিজের মেয়ের জন্য আমি সারাদিন কেনাকাটা করি। আমার এটা একটা মানে নেশার মতো হয়ে গিয়েছে যে শপিংয়ে গেলে নিজের মেয়ের জন্য কিছু কিনতে ইচ্ছা করে। ওদিনকে অনেক ঘুরলাম মেয়ের জন্য একটা কোর্স সেট কেনার জন্য, তো ওটা পাচ্ছিলাম না, এটার জন্য অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি যে একটা সুন্দর কোর্স সেটগুলো এখন খুব ট্রেন্ডি, শার্টের প্যান্টের মতো। তো ওইটার জন্য অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, তো না পেয়ে আবার চলে আসলাম। এটা আমার বোনের মেয়ের জন্য দেখছিলাম, আসলে সাইজগুলো মিলাতে পারছিলাম না। আর আমার ছেলে, সে হলো শপিং করার জন্য কোনো টাইম দিবে না, তার প্রয়োজনীয় জিনিস কেনা শেষ, সে ফোন কেনা পর্যন্ত ঠিক ছিল। হ্যাঁ, সে ফোন কিনতে খুব বেশি পছন্দ করেছে, ফোন কেনার জন্য খুব আগ্রহ, এই ধরনের ডিভাইস কিনতে সে পছন্দ করে। হ্যাঁ, ডিভাইস কেনা শেষ, এখন সে খাবে রেস্টুরেন্টে, বাসায় চলে যাবে, এরপরে আর তার কোনো কাজ নেই এখানে। আর সে আমাকে শুধু তাড়া দিচ্ছিল, কেন শপিং করতেছে? আমি বলছি তোমার জন্য আমি কিছু দেখবো না, সে সেটাও কিনবে না। তো ওকে আমি সবসময় জুমা যাওয়ার জন্য একটা পাঞ্জাবি খুঁজতেছিলাম, ওর বাবা আর আমি, যে ওর নর্মাল একটা নরম, এখন যে আসলে গরম, আমাদের দেশে এত বেশি গরম, তো আমরা তো সবসময় ঈদে কোরবানিতে দেখা যায় পাঞ্জাবিগুলো কেনা হয় একটু ভারী হেভি টাইপের, বা কেউ গিফট দিলেও একটু হেভি দেওয়া হয়। আমি একদম নরম পাতলা কিছু খুঁজছিলাম, তো ওরকম একটা পাঞ্জাবি আমি পেয়েও গিয়েছিলাম। তো ওইটা ওর জন্য নিয়ে নিয়েছি। আসলে পাঞ্জাবির সাইজ সব কিছু মিলিয়ে একটু সময় লাগে, কিন্তু আমার বাচ্চা খুব বেশি বোর হয়ে যাচ্ছিল, সে আসলে টাইম দিতে চাচ্ছে না, কারণ সে এখন রেস্টুরেন্টে যাবে, খাওয়া দাওয়া করবে, দেন বাসা চলে যাবে, এই আর কি। মানে আমাকে সে কোনো টাইম, কখনোই কোনো শপিং করার টাইম দেয় না। এটা মানে আমার খুব একটা কী বলবো, আমার খুব বিরক্ত লাগে। আমি একটা শপিং মলে যাবো, আমাকে হাঁটতে দিবে না, আমার ছেলে খুব ডিস্টার্ব করবে, চলো 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 হাঁটা, এত হাঁটার কী দরকার, এত শপিংয়ের কী দরকার, তো এই আর কি। তারপরেও কিন্তু আমি ফাঁকে ফোকরে একটু দৌড়াদৌড়ি করছিলাম এই দোকানে সেই দোকানে, যে দেখি কিছু মেয়ের জন্য বা বোনের মেয়ের জন্য কিছু নেওয়া যায় কিনা। ভাইয়ের মেয়ের জন্য তো একটা ড্রেস নেওয়া হলো, বা বোনের ছেলের জন্য একটা নিলাম, আর আমার ছেলের জন্য একটা নিয়েছি। তো একটু গোল্ডের এখানে চলে আসছি। আসলে আজকে গোল্ড কেনার কোনো প্রিপারেশনই নেই, কারণ আইফোন তো কেনা হয়ে গিয়েছে। আসলে এরপর আর গোল্ড কেন, আমার কোনো কিছুই কেনার ইচ্ছা ছিল না। তো বাচ্চাদের কোথাও নিয়ে গেলে আসলে বাচ্চাদের তো টুকিটাকি একটু কিছু করতেই হয়, এই আর কি। তো তারপর আমরা ফুড করে চলে আসছি। এই যে আমার ছেলে একদম আমাকে হাঁটতে না দেওয়াতে আমি তাড়াহুড়া করে ফুড করে চলে আসছি। আমি আসলে কিছুই কিনতে পারিনি সেরকম আমার মেয়ের জন্য। তো ভাবছিলাম যে ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করে ওকে একটু মানে শান্ত করার পরে আবার একটু দেখব। তো এরকম প্ল্যান করে নিয়ে চলে আসছি। তো তারপরে আমরা আসলে এই জায়গাটা না আমি অনেক বছর ধরে আসলে খাই, আমার একদম বিবাহিত লাইফের শুরু থেকে এই যে ফুড কোর্টটা আসলে মনে হয় যে একটা পরিচিত জায়গা। প্রথম জীবনের যে জিনিসগুলো না অনেক মনে হয় যে ওগুলোর প্রতি একটা অ্যাটাচমেন্ট বেশি থাকে, তাই না? যে এইটা আমার শুরু থেকে আমার সাথে ছিল। হ্যাঁ, তো ওরকম এই বসুন্ধরা মার্কেট বা বসুন্ধরা এই ফুড কোর্টগুলো আমাদের লাইফের একদম শুরু থেকে। আর এই যে আমার ছেলে, সে কোনো কিছু খাওয়ার শুরু থেকেই সে একটু মাকে আগে দিবে, টেস্ট করাবে, তারপর সে খাবে, টেস্ট ঠিক আছে কিনা, বা মাকে একটু খাওয়াবে প্রথম সব কিছু। তো যাই হোক, এই জিনিসটা আমার ভালো লাগে, এই জিনিসটা আমার হাজব্যান্ডের মধ্যেও আছে। আর আমি কিন্তু অর্ডার করেছিলাম মাশরুম গার্লিক, কিন্তু এটা এত বাজে, এর চেয়ে আমাদের এলাকায় যে গার্লিক মাশরুম খাই এটা কিন্তু অনেক মজা। তারপরে এই যে আমি চলে আসলাম একটু কসমেটিক্সের দোকানে, যে এখান থেকে আসলে দেখি আমার মেয়ের জন্য বা আমার নিজের জন্য কিছু নেওয়া যায় কিনা। আমি একটা ব্যাগ দেখছিলাম, আর ব্যাগটা অনেক পছন্দ হয়েছিল সব কিছু মিলিয়ে, কিন্তু হাতলের স্টোনগুলো দেখলাম উঠে যাচ্ছে, তো এই জন্য আর কিনলাম না। আর চুড়িও একটু নিতে চেয়েছিলাম, এগুলো আসলে সাইজে হচ্ছে না। দোকানটা অনেক ভালো ছিল, অনেক ভ্যারাইটি ছিল, কিন্তু আমার ছেলে না কিছু টায়ার্ড হয়ে যাচ্ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।